আজকের আলোচনায় স্বাগত। আমরা আজ কথা বলছি সর্বভারতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন মানে AITWF এর 12তম জাতীয় সম্মেলন নিয়ে। হ্যাঁ, যেটা এই 29 থেকে 31শে জুলাই মানে এই কদিন কেরালায় হচ্ছে, তিরুবনন্তপুরমে। ঠিক। আমাদের হাতে আছে কিছু নিউজ রিপোর্ট আর সম্মেলনের প্রেক্ষাপট নিয়ে একটা বক্তৃতার কিছু অংশও আছে। আমাদের লক্ষ্য হলো এই সম্মেলনের গুরুত্বটা বোঝা, তাই না? শ্রমিকদের সমস্যাগুলো, ফেডারেশনের কৌশল, এগুলো নিয়ে একটু গভীরে কথা বলা। একদম। আর 28টা রাজ্য থেকে প্রায় 650 জন প্রতিনিধি, উদ্বোধনে নাকি প্রায় 25,000 শ্রমিক। এটা কিন্তু বেশ বড় মাপের একটা জমায়েত। ব্যাপ্তিটা বেশ বড়, আর সেটা জরুরিও। কেন জরুরি বলছেন? অবশ্যই, কারণ দেখুন, ভারতের অর্থনীতিতে সড়ক পরিবহনের ভূমিকা তো অমেক। হ্যাঁ, তথ্যগুলো তো তাই বলছে। দেশের প্রায় 68% পণ্য আর 80%-এর বেশি যাত্রী পুরোটাই তো এই খাতের ওপর নির্ভরশীল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত গুরুত্বপূর্ণ একটা খাত এখন নাকি সাংঘাতিক আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এটাই তো অবাক করার মতো। কেন এই সংকট? সূত্রগুলো যা বলছে, মানে মূল অভিযোগটা হলো সরকারি নীতির দিকে। সরকারি নীতি কিরকম? অভিযোগটা এমন যে নীতিগুলো ব্যক্তিগত গাড়ির মালিক, মানে ধরুন অটো, ট্যাক্সি চালক, তাদের বদলে বহুজাতিক আর বড় কর্পোরেট সংস্থাগুলোর পক্ষে যাচ্ছে। আচ্ছা, যেমন ধরুন ওই যে ফ্লিক্স বাস কোম্পানি, আন্তর্জাতিক কোম্পানি, তাদের পরিষেবা শুরু করার খবর আসছে। এটা কি তারই উদাহরণ? ঠিক তাই। অভিযোগটা খুব স্পষ্ট। এই নীতিগুলো ছোট অপারেটরদের কোণঠাসা করে দিচ্ছে আর বড় কোম্পানিগুলোকে সুবিধা করে দিচ্ছে, যেটা আসলে এক ধরনের বেশ সরকারিকরণের দিকেই ঠেলে দেওয়া। একদম। আর এর সরাসরি প্রভাবটা পড়ছে শ্রমিকদের জীবনে। শ্রমিকদের অবস্থা কেমন? ভাবুন, প্রায় 95% পরিবহন শ্রমিকের কোনো নির্দিষ্ট শ্রম আইনের আওতায় নেই, কোনো সুরক্ষা নেই, সামাজিক নিরাপত্তাও নাই বলছেন? না, নেই। কাজের পরিবেশও অত্যন্ত খারাপ। সম্মেলনে এই বিষয়গুলোই তো প্রধান আলোচ্য। এই কঠিন পরিস্থিতিতেই তো AITWF এর মতো সংগঠনের ভূমিকাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। 1974 সালে তৈরি এই ফেডারেশন ট্রাক, বাস, অটো, ট্যাক্সি, এমনকি এখন অ্যাপ ভিত্তিক চালকদের যে ইউনিয়নগুলো, সেগুলোকেও এক ছাতার তলায় এনেছে। তার মানে এর পরিধিটা বেশ বড়। কতগুলো ইউনিয়ন আছে এর আওতায়? প্রায় 500-র বেশি ইউনিয়নের সদস্য। কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, এই সব রাজ্যে এদের উপস্থিতি বেশ শক্তিশালী। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এর রাজনৈতিক চরিত্রটা। বিভিন্ন প্রধান রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনগুলো এর অংশ। হ্যাঁ, এটাই এর একটা বড় বৈশিষ্ট্য বা শক্তি বলতে পারেন। INTUC, HMS, AITUC অনুমোদিত ইউনিয়ন, এমনকি CITU সমর্থিত ইউনিয়নও আছে। তার মানে রাজনৈতিক মতপার্থক্য ভুলে? হ্যাঁ, রাজনৈতিক বিভেদ ভুলে শ্রমিকদের মূল সমস্যাগুলোর উপর জোর দেওয়া। এটা ভারতের শ্রমিক আন্দোলনের চিরাচরিত বিভেদকে কিছুটা হলেও অতিক্রম করার চেষ্টা। আচ্ছা, তাহলে এদের কৌশলটা কি? এই একজোট হওয়াটাই কি মূল কৌশল? দেখুন, একজোট হওয়াটাকেই ওরা অপরিহার্য মনে করছে শিল্পের অস্তিত্ব রক্ষা আর শ্রমিকদের কল্যাণের জন্য। আর সরকারি নীতির বিরুদ্ধে লড়াই? হ্যাঁ, তাদের বক্তব্য হল সরকারি নীতিগুলো পশ্চাৎমুখী, তাই এর বিরুদ্ধে একটা জাতীয় স্তরের আন্দোলন দরকার। আন্দোলনের হাতিয়ার হিসাবে কি ব্যবহার করছে? প্রাথমিক হাতিয়ার হিসাবে ধর্মঘটের মতো কর্মসূচির উপরই ওরা জোর দিচ্ছে, যেমনটা গত 9 জুলাই দেখা গেল। ঐক্যবদ্ধ চাপ সৃষ্টি করাই মূল লক্ষ্য। এবারের সম্মেলনের নির্দিষ্ট আলোচ্য সূচিতে তাহলে কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে? আগের সম্মেলনগুলোর ধারাবাহিকতা নিশ্চয়ই রাখা হচ্ছে? হ্যাঁ, 2022 সালে হিসারে যে 11তম সম্মেলন হয়েছিল, অনেকটা তারই ধারাবাহিকতা। এবারও মূল ফোকাস হল সামাজিক নিরাপত্তা, কাজের শর্তাবলী, ন্যায্য মজুরি আর ওই বেসরকারীকরণ বা শ্রমিক বিরোধী নীতির বিরোধিতা। অবশ্যই, তার সাথে সড়ক নিরাপত্তা আর বিশেষ করে অ্যাপ ভিত্তিক গিগ শ্রমিকদের যে নির্দিষ্ট সমস্যাগুলো, সেগুলো নিয়েও আলোচনা হচ্ছে। দর কষাকষি, আন্দোলনকে আরও জোরদার করার কৌশল, এসব নিয়েও কথা হবে। হ্যাঁ, সম্মিলিত দর কষাকষি, সমন্বিত আন্দোলনকে কিভাবে আরও তীব্র করা যায় সেই কৌশল তৈরি করা, বিক্ষোভ আর আলোচনার মাধ্যমে সরকারি নীতিকে প্রভাবিত করার পথ খোঁজা হচ্ছে।
তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, এই AITWF সম্মেলনটা আসলে সড়ক পরিবহন শ্রমিকদের একটা বিরাট বৈচিত্র্যময় জোটের সম্মিলিত প্রয়াস। এরা রাজনৈতিক ভেদাভেদ ভুলে কর্পোরেটমুখী নীতি, সামাজিক সুরক্ষার অভাব, অনিশ্চিত কাজের পরিস্থিতি, এই সব জটিল চ্যালেঞ্জের বিরুদ্ধে একজোট হয়ে লড়তে চাইছে। একদম। এটাই এই সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বা বার্তা বলা যেতে পারে, শ্রমিকদের ঐক্যবদ্ধ লড়াই। আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে, যেহেতু সড়ক পরিবহন আমাদের দৈনন্দিন জীবন আর অর্থনীতির সঙ্গে এতটা ওতপ্রোতভাবে জড়িত, তা তো বটেই। তাহলে এই শ্রমিকদের লড়াইয়ের ফলাফল আর কর্পোরেট নিয়ন্ত্রণের দিকে শিল্পের এই যে সম্ভাব্য বাঁকবদল, এটা ভবিষ্যতে পরিবহনের খরচ, সহজলভ্যতা আর এর সামগ্রিক চরিত্রকে সাধারণ মানুষের জন্য কিভাবে বদলে দিতে পারে, এটা নিয়ে বোধহয় আমাদের সবারই ভাবার অবকাশ রইল। অবশ্যই, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর প্রভাব তো আমাদের সবার ওপরেই পড়বে।